আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি আলামিন ছোটন। তো আমি আজকে তোমাদের FASS এবং FSSS এই দুইটা ফ্যাকাল্টি নিয়ে কিছু স্পেসিফিক টপিকের নাম বলবো, যেগুলা তুমি এখন থেকে যদি শেষ করো তাহলে তোমার বিউপির যে যখন সার্কুলার দিবে তখন তোমার কাছে মনে হবে যে না, আমি অ্যাটলিস্ট একবার হলেও আমার সিলেবাসটা শেষ করেছি। তো দেখো, বিভিন্ন এখন যে কোর্সগুলো আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাইয়া বা বিভিন্ন কোচিং সেন্টার যেভাবে পড়াচ্ছে সেটা হয়তো তাদের মতো, বাট আমি যখন বিউপিতে ভর্তি হই 2017 সালে, যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি, তো 2018 সালে আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন থেকে আমি বিউপি নিয়ে কাজ করার চেষ্টা করছি স্টিল, এখনো আমি লেগে আছি। তো এখন যেটা হলো যে আমি কিছু টপিকের নাম বলবো, মানে সোজাসুজি একদম টপিকের নাম বলি। যেমন FASS FSSS এর ক্ষেত্রে জিকেটা কিন্তু একটা, আমি সবসময় বলি যে ট্রাম্প কার্ড, কারণ জিতে যে ভালো করবে তার জন্য বিউপিতে একটা সিট এই দুইটা ফ্যাকাল্টিতে মানে পাবা আর কি। এখন কোন কোন টপিকগুলো আসে, তো একটা জিনিস খেয়াল করবা যে বিউপিতে যখন তুমি ভর্তি পরীক্ষা দিবা কোশ্চেন হবে কিন্তু ইংলিশ ভার্সনে, অর্থাৎ তুমি যে সাধারণ জ্ঞানগুলো বাংলা ভার্সনে পড়তেছো এটা কিন্তু ইংলিশে কনভার্ট করা থাকবে, আর বাংলা তো বাংলা থাকবেই। এখন এটা বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম তোমার কোচিং সেন্টার বা অমুক ভাইয়া তমুক ভাইয়া বিভিন্ন রকম জন বিভিন্ন রকম সাজেশন দিচ্ছে। তো এতদিনের আমার এক্সপিরিয়েন্স বা আমার পার্সোনাল যখন আমি স্টুডেন্ট পড়াতাম তখন থেকে আমার যেটা এক্সপিরিয়েন্স বা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে বা আমার যেরকম ফুটেজ বই আছে সেগুলো থেকে ধরে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে অ্যানালাইসিস করে দিব যে এই জিনিসটা বা এই টপিকটাই তুমি কেন পড়বা। ঠিক আছে, মানে অন্যটা কেন পড়া লাগবে না। আমার কথা হলো তুমি পড়ো কম বা স্পেসিফিক পড়ো, মানে এরকম যেন না হয় তুমি সব পড়তে যাচ্ছ কিন্তু কিছুই মাথায় আসতেছে না বা পরীক্ষার হলে তুমি জিরো পাচ্ছ। এইরকম প্রিপারেশন নিলে আসলে বিউপিতে চান্স হবে না, বিউপিতে না কোথাও চান্স হবে না। এখন আসি হচ্ছে কথায় যে আমি কোন টপিকগুলো পড়বো। তো এখন আমি জাস্ট বাংলাতে কিছু টপিক বলবো, মানে কিছু বলতে সেকেন্ড পেপার আর কি, গ্রামারটা। এই টপিকগুলো তোমাকে দেখতেই হবে। যেমন ভাষা এবং ব্যাকরণ থেকে একটা মানে থাকবেই মার্ক, তারপরে তোমার সন্ধি থেকে থাকবে, সমাস থেকে থাকবে, উপসর্গ থেকে থাকবে, ধ্বনি পরিবর্তন থেকে থাকবে, তারপরে তোমার হচ্ছে যেটা থাকে হলো যে জ্যোতিচিহ্ন থেকে থাকে, আরেকটা থাকে হলো যে সন্ধি বলেছি, তারপরে সমাস বলেছি, প্রত্যয় থাকবে, প্রকৃতি এবং প্রত্যয়। আর আরেকটা কোশ্চেন যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা বাদ দেওয়া যাবে না, ধ্বনি, ধ্বনি ও বর্ণ, হ্যাঁ। আর আর লাস্ট যেটা লাগবে সেটা হলো আমাদের কারক ও বিভক্তি। তাহলে আমি তোমাকে আবার প্রথম থেকে আস্তে ধীরে বলছি। এক নাম্বার হলো ভাষা ও বাংলা ভাষা এবং ব্যাকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার ধ্বনি ও বর্ণ, দুই নাম্বার হচ্ছে সন্ধি, তিন নাম্বার সমাস, চার নাম্বার প্রকৃতি ও প্রত্যয়, পাঁচ নাম্বার সংজ্ঞাবাচক শব্দ, ছয় নাম্বার বচন, কারক ও বিভক্তি, এতটুকুই। আর উক্তি বা জ্যোতি বা চিহ্ন এই জিনিসগুলো মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, তো এই কয়েকটা টপিক তুমি ভালো করে দেখবা। আর আরেকটা জিনিস খুবই লাগবে সেটা হলো বিভিন্ন শব্দ ভাণ্ডার, হ্যাঁ। বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার নাই, কোনটা ফার্সি শব্দ, আরবি শব্দ, এই টপিকটা থেকে তুমি কোশ্চিন পাবাই। সো এই টপিকগুলো যদি দেখো, আর আর এর পাশাপাশি আরেকটা টপিক এর সাথে দেখে ফেলবা, সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক, কারণ একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেবল না, কিন্তু টপিকগুলা মনে করো যে কোনটা পুরুষবাচক কোনটা স্ত্রীবাচক এই টাইপের দেবে। আর সবসময় এগুলো ট্রাই করবা, যেমন সন্ধির ক্ষেত্রে যেগুলো একটু ব্যতিক্রম, মানে তোমার হচ্ছে যে সচরাচর যেগুলো পরীক্ষায় আমরা পড়ি না যে বিদ্যা যোগালায় এরকম টাইপের না, ঠিক আছে, যেগুলো নিপাতনে সিদ্ধ, এই সব সমাসের ক্ষেত্রেও এই যেগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বা। তো বাংলা এই কয়েকটা টপিক যদি তুমি দেখো তাহলে বাংলা কিন্তু গ্রামারটা তোমার অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি তোমাকে বলি ইংরেজি, দেখো FASS এবং FSSS এর প্যাটার্ন সেম, কিন্তু একটা জিনিস হয় কি পরীক্ষাতে, মনে করো যে যদি একদিনে পরীক্ষা হয় সেটা FASS এ যদি কোশ্চেন একটু হার্ড করে, FSSS আবার ইজি হয়, আবার মাঝে মাঝে দুইটাই মনে হয় যে কঠিন। তো আমার এইগুলো দরকার নাই, যেহেতু প্রিপারেশন হবে আমার সলিড, সো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি আমার ক্যালিবার কতটুকু আমাকে ওই অনুযায়ী ফাইট দিতে হবে, ঠিক আছে। এখন ইংরেজি আমি কি কি পড়বো, ইংরেজির কিছু টপিক থাকবে যেগুলো একদমই হট টপিক, তার মধ্যে ইংলিশের আর্টিকেল, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, তারপর টেন্স, ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভার্ব থেকে আসে। আর পাশাপাশি তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভোক্যাব বেস, ভোক্যাব কি ইডিয়ম, ফ্রেজ, অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসে।
তারপরে হচ্ছে তোমার গ্রুপ ভার্বস থেকে আসে, আর স্পেলিং, এই কয়েকটা। এখন তুমি তো বললা যে ভাই সবই তো দিলেন, এই যেগুলো বললাম এইগুলো তোমাকে পড়তেই হবে। আর যেগুলো ভোক্যাব, হ্যাঁ, ভোক্যাবগুলো ট্রাই করবা অবশ্যই। যেগুলো সিনোনিম অ্যান্টোনিম এগুলো যত তুমি পাওয়ারটা তোমার বাড়াইতে পারো, মানে তুমি যত পড়তে পারো আর কি। পাশাপাশি যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে বা বিসিএস এর কোশ্চেন, সেটা বাংলার ক্ষেত্রেও তাই, ইংরেজির ক্ষেত্রেও তাই। বাংলার ক্ষেত্রে বিরোচন পাঠ অর্থাৎ মুখস্থ পাঠ তুমি অবশ্যই সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, তারপরে হচ্ছে যে বিপরীত শব্দ, এই জিনিসগুলো কিন্তু দেখতেই হবে ভাই। তুমি যদি অ্যাটলিস্ট নতুন করে মুখস্থ না করতে পারো, বিগত সালেরগুলো দেখো, আমাদের ফুটেজ বই যেটা আছে সেটা দেখো, এই প্রত্যেকটা টপিক দেখো। এখন আসলে জিকের ক্ষেত্রে এটা নিয়ে বলতে গেলে আমার একটু সময় লাগবে, কারণ কোশ্চেনগুলো প্রতি বছর চেঞ্জ হয়। এখন সাম্প্রতিক যদি তুমি অনেক বেশি পড়ে থাকো, সাম্প্রতিক মনে করো 4 থেকে 5টা হলো, তাহলে তোমার তো বাকি যেগুলা সিলেক্টেড টপিক এইগুলা তো তুমি কভার করতে পারবা না। তো আমি জিকের জন্য আলাদিন মানে নেক্সট যে ভিডিওটা আসবে সে শুধুমাত্র এফবিএস এবং এফএডাবলএস এফট্রিপলএস এর জিকে নিয়ে কথা বলবো। এখন তোমার কাছে আমার কথাগুলো হয়তো অনেক বেশি এলোমেলো লাগতে পারে, বা হচ্ছে যে আমি যেগুলো বলতেছি সেইগুলো আদৌ কতটুকু ফ্রুটফুল। তো আমি তোমাকে জাস্ট একটা জিনিস বলবো, দেখো আমরা কিন্তু সবসময় যেটা করি যে বই সিলেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু মানে উল্টাপাল্টা সিলেক্ট করি। দেখো এই ফুটেজ বইয়ে A to Z প্রত্যেকটা টপিক, হ্যাঁ, এবং বিগত সালের যে কোশ্চেনগুলো আসছে এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। সো যারা এই বইটা নিছো তারা A to Z এটা শেষ করবা, সাথে বিসিএস এর 10 থেকে 7, মানে এখন তো 49 পর্যন্ত হয়ে গেল, 49 পর্যন্ত তোমরা কোশ্চেন সলভ করবা বিসিএস এর, একদম বাংলা ইংরেজি জিকে A to Z। তো এই কোশ্চেন সলভ করলে আশা করি তোমরা ভালো করবে আর কি। আর আমি এই চ্যানেলে রেগুলার তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে কথা বলবো, হ্যাঁ। আপাতত আজকে এতটুকুই।